কি রে দোস্ত, ভিক্ষুক আমাদের ক্লাসের মধ্যে চলে আসলো কিভাবে? আরে যা দেখ, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে মনে হয়। এই ছেলে, এইখানে ভিক্ষা দেওয়া হয় না, এটা একটা ক্লাসরুম। তোমার যদি ভিক্ষা নিতেই হয় তুমি নিচে ওয়েট করো, যাওয়ার সময় কেউ তোমাকে সাহায্য করে যাবে। ক্লাসরুমে বাধা দিও না, যাও যাও। বাদ দে না, বেচারা শখ করে আসছে, ওরা অপমান করিস না। এই 20 টাকা দিয়ে দে না ওরে। তুমি 20 টাকা দেওয়ার মানে কি? ওয়াই? ওকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ও একটা সুস্থ স্বাভাবিক মানুষ। এই ছেলে, তুমি সুস্থ না? তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছ? তুমি রিক্সা চালাও, গ্যারেজে কাজ করো, ভাতের হোটেলে কাজ করো, কিছু একটা করে খাও। সুস্থ স্বাভাবিক মানুষ, মানুষের কাছে কেন সাহায্য চাবে তুমি? আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি। তাহলে কেন এসেছো? আমি এই জায়গায় এসে ইফতেখার স্যারের লগে দেখা করতে। এসব ধান্দা আমরা বুঝি। যা ক্লাসেতে বের। যা বেরো। নূর ইসলাম, ইফতেখার স্যারের লগে দেখা করতে আইছি। ইফতেখার স্যারের সঙ্গে? আমি তো ইফতেখার স্যার, আমার কাছে কেন এসেছো বলো? আপনি ইফতেখার স্যার? হ্যাঁ। আমি ভুবনপুর গ্রাম থেকে আইছি। এই যে একটা চিঠি আছে। তুমি নুর ইসলাম? জি স্যার। তুমি এতক্ষণ বলনি কেন? আর আমি তো তোমাকে চিনতেই পারিনি। হোয়াট? তুমি কি ভেবেছো আমার বাবা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে, তার মানে আমি তোমাকে সাথে করে নিয়ে যাব? উইয়ার্ড। ওর সাথে প্রেম করবো আমি? আমার ক্লাস দেখতেছিস না? আমাকে দেখে বসতেছিস না? ওকে দেখলে তোমার ঘৃণা লাগতেছে? একটু জীবনেও না। চাঁদনি, আসে এদিকে। তাড়াতাড়ি নাম। অস্থির হয়ে গেছে তোর বাবা। কি হয়েছে বাবা? তোকে কি বলেছিলাম? তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? আনিসনি কেন? একা একা কেন চলে এলি? বাবা, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই ছেলেটাকে আমার পছন্দ না। তোমার মতো একটা খ্যাত ছেলেকে বিয়ে করবো আমি? তোমাকে বিয়ে করার থেকে না আমি সুইসাইড করে মরে যাবো, সেটা অনেক ভালো। এই, তুই দাঁড়াচ্ছিস কেন? তুই এর সাথে থাকতে থাকতে খ্যাত হয়ে যাবি। চল আয়। চাঁদনি, তুমি যে আমার লগে প্রেম করতেছ এটা তো বাড়িতে কইলেই হইতো। সবার সামনে প্রপোজ করতে তো লজ্জা লাগে। আই লাভ ইউ। না, তুমি যে আনপার গাওয়া সেটা আমরা সবাই বুঝছি তোমাকে দেখে, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু তুমি না ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, মানে তোমার এতটুকু কমন সেন্স কাজ করতেছে না যে তোমার ক্লাস আর আমার ক্লাস সেম না? তুমি আমাকে দেখো, আমার মতো একটা মেয়ে তোমার মতো একটা ছেলের সাথে প্রেম করবে, সেটা তুমি ভাবতে পারলে? কিন্তু ওরা তো- আর কোনো কিন্তু না। নেক্সট টাইম এই ধরনের ভুল যাতে না। যাও। রিয়া, তুই তো আসলে একটা গাদা। তোমার দিছিও গাদা বল। আমার 4 দিন মতো তোমারে পছন্দ করবো। নুর ইসলাম, জি স্যার। দ্য কমিউটেটর্স কনভার্স alternating EMF into unidirectional and direct EMF. The brushes collect the current from the commutator. okay, great. Now tell me two differences between three phases and single phase transformers. Single phase transformer has 2 winding. 3 phase transformer has 6 winding. Single phase supply is directly across the single primary winding, whereas the 3 phase transformer winding are connected in star or delta according to the design. কেমন লাগছে তোমাদের এখন? নুর ইসলাম, This is নিজের উপরে সব সময় বিশ্বাস রাখবে। দশদল মহিলা একটা সবাই কয়ে দিতেছে, আমার পিছু কখনোই ছাড়বো না। ছেলেটা কিন্তু ভালো, এরকম একটা ছেলে হলে লাইফে কোনো প্যারাই নিতে হবে না। এই তুই কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? ওর মতো একটা খ্যাত ছেলে হবে বয়ফ্রেন্ড? তুই যাই বলিস তো, ছেলেটাকে দেখতে খ্যাত মনে হলেও স্মার্ট লুক দিলে অনেক সুন্দর লাগবে। কিন্তু নূরের মতন ছেলে যদি বয়ফ্রেন্ড হয়, লাইফে কোনো প্যারাই লাগবে না, যা বলবো তাই করবে। এগুলা কি সব আমার লেগা? হ্যাঁ, প্যান্ট আর শার্ট কিনে নিয়ে আসছি। মানে আমি ভাবলাম তুমি তো আমার সাথে ভার্সিটিতে যাও, মানুষ তোমার সাথে সাথে আমাকেও খারাপ বলে, তাই আর কি কিনে নিয়ে আসলাম, বুঝছো? এখন থেকে তুমি এগুলোই পরবে, ওকে? আচ্ছা, এখন ঘরের মেয়ের থেকে পরের মেয়ে অনেক ভালো লাগতেছে, তাই না? তুমি কোনো মেয়ের সাথে মিশবা না। আজকের পর থেকে সব মেয়ের সাথে কথা বলা বন্ধ তোমার, মনে থাকবে?
কি হলো আমার উত্তরটা? কিসের উত্তর? এত সুন্দর করে রোমান্টিক ভাবে তোমাকে একটা চিঠি লিখলাম, তুমি আমাকে উত্তর দিবে না? তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? দেখো আমার এখনো অনেক পড়া বাকি আছে, তুমি এই জায়গা থেকে চলে যাও। না না, সত্যি আমি ফাজলামি করছি না, আমি তোমাকে অনেক ভালোবাসি না। এইসব নিয়ে কথা বলার আমার কোনো সময় নেই। তুমি আমার সাথে ফাইজলামি না কইরা এই জায়গা থেকে চলে যাও, আমি তোমার সাথে প্রেম করতে পারবো না। কেন? ও, তুমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বলে? দেখো, এত অহংকার কিন্তু ভালো না। হ্যাঁ অহংকার, এইটা আমার অহংকার। তুমি এক্ষুনি এই জায়গা থেকে বের হয়ে যাও। না, আমি যাব না, আমি এখান থেকে কোথাও যাব না, আমি আমার উত্তর চাই। একবার কইলাম না এটা অসম্ভব, আমি তোমার সাথে প্রেম করতে পারুম না। কেন সম্ভব না? কি সমস্যা? আমি কি তোমার অযোগ্য? বলো, উত্তর দাও। নূর, তোমাকে আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে? কথা কইলে কি হইব? কথা বললে কি হবে না হবে সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমি নিষেধ করেছি মানে তুমি কথা বলবে না, দ্যাটস ইট। কি হয়েছে চাঁদনি? আমি তোর সাথে একটু কথাই বলতেছিলাম, এমন কেন করতেছিস? স্টপ! আমি তোর সাথে কথা বলতেছি, আমি ওকে প্রশ্ন করেছি, ও আমার উত্তর দিবে, তুই না। একদম চুপ থাক। এই না কোন এই চাঁদনি, এটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টা উল্টা ভাববো। ভাবলে ভাবো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি এক্ষুনি আমাকে প্রপোজ করো, করো বলতেছি। এইটা আমি করতে পারবো না। আর তাছাড়া তুমি যদি আমার হাত পা বাইরে সবার সামনে রাখো, তারপরে আমি তোমার প্রপোজ করতে পারবো না। কি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে প্রপোজ করবে না? দাঁড়াও, আমি এক্ষুনি বাইরে যাব, আর বাইরে গিয়ে সবাইকে বলবো তুমি আমার সর্বনাশ করার চেষ্টা করছো। এই কি হয়েছে এখানে? তোমাদের ক্লাস নেই? সবাই এখানে ভিড় করেছো কেন? ওয়াশরুমের ভেতরে কিছু হয়েছে নাকি? কেউ আছে নাকি ভেতরে? কে? স্যার, চাঁদনি আর নুর ইসলাম। কি? চাঁদনি? চাঁদনি মিশা কথা কইতেছে, আমি এমন কিছু। ও মিথ্যে কথা বলছে না? এখানে যারা সবাই আছে সবাই মিথ্যে কথা বলছে, আর তুই একা সত্যবাদী। তুই আজকেই আমার বাড়ি থেকে চলে যাবি। তুমি কোথাও যাবে না, আমি না ভুল করে ফেলছি, আমি বাবার ভয়ে সবার সামনে মিথ্যা কথা বলে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। এই লোক করোনা করে জামা কাপড় কিনে দিছিল না, আমার লাগবো না। নূর, আমি তো বললাম আমি ভুল করে ফেলছি, আমি আমার বান্ধবীর সাথে রাগ করে হিংসার বশে কাজটা করে ফেলছি, প্লিজ আমাকে মাফ করে দাও। কত স্বপ্ন নিয়ে আমি এই জায়গায় ছিলাম, ভুলের কারণে আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। আমি তোমারে কখনোই ক্ষমা করব না। নূর, আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে, আমি জানি আমি যা করছি তো ক্ষমার অযোগ্য, কিন্তু তারপর তোমার কাছে আমি রিকোয়েস্ট করবো, আল্লাহ আমাকে একটু ক্ষমা করে দাও। এই বাড়িতে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন, এটা আমি কখনোই ভুলতে পারবো না, সারা জীবন মনে রাখুন। স্যার, আপনি আমার এই বিশ্বাস করে এই বাড়িতে রয়েছিলেন, আপনার বিশ্বাসটা আমি রাখতে পারিনি, আমার মাফ করে দিন। কিন্তু তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। দোষ নেই মানে? সবার সামনে এরকম একটা কাজ করলো আর তুই বলছিস দোষ নেই? হ্যাঁ বাবা, ভার্সিটিতে যা ঘটেছে সব আমার জন্যই হয়েছে। কথা কেন পেঁচাচ্ছিস? সরাসরি বল। আমি আসলে ওকে জোর করে বাথরুমে নিয়ে গেছিলাম, ওর কোনো দোষ নেই। তুমি ওকে মাফ করে দাও, যা শাস্তি দিতে হয় তুমি আমাকে দাও বাবা। তুই কেন ওকে জোর করে বাথরুমে টেনে নিয়ে যাবি? কারণটা কি? এই, তুই কি যেটা বলছিস সত্যি নাকি ওকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছিস? না, আমি সব সত্যি কথা বলছি। আমি কালকে রাতে ওকে চিঠি লিখেছিলাম, ও আমার চিঠির উত্তর দিচ্ছিল না, ও আমাকে ইগনোর করছে বাবা। আমি এটা সহ্য করতে পারিনি, তাই আমি রাগ করে। বাহ বাহ বাবা বাবা, কি অদ্ভুত চিন্তা ভাবনা নিয়ে তোরা চলিস। হ্যাঁ, তোর বাবা তোর সাথে ওর জন্য বিয়ে ঠিক করলো, তুই কি করলি? ঢং করে বলি না আমি বিয়ে করবো না, গ্রামের ছেলে। আর তুই কিনা কালকে রাতে গেছিস ওকে চিঠি দেওয়ার জন্য। মানে মনে ও যা বলছে এটা কি সত্যি? স্যার, এই কথাটাই তখন আমি কইতে চাইছি। তোকে তোকে আগে কেন বলিসনি? কেন আগে তুই বলিসনি? এত ভালো হতে তোকে কে বলেছে? কে বলেছে?
কেন তুই এত অপমান নিজের পরে কেন নিলি? স্যার, আমি চাই নাই যে আপনার আর সাদির মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হোক। তুই কোথাও যাবি না, এই বাড়িতেই থাকবি। সেই জন্যই আমি বুদ্ধি করে একেবারে জায়গা মতো আপিল করে ফেলেছি। খুব ভালো করছেন ম্যাডাম। এখন আমার বিরক্ত না কইরা আপনি এই জায়গা থেকে যান, আমার এখনো অনেক পড়া বাকি আছে। সারাক্ষণ শুধু পড়ার পড়া, এত পড়লে হবে না। এখন থেকে শুধু প্রেম করবা তো। আরে আমার বইটা দাও। বই লাগবে নিবা না।